إنك أنت الغفور الرحيم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সফর মাসের শেষ দিনে 30তম দিবসে শেষ জুমায় আল্লাহ রাব্বুল আলামিন গত জুমার ন্যায় আবার আমাদের উপস্থিত করে দিলেন। সে মহান মনিবের দরবারে আমরা উঁচু কণ্ঠে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা আমার, আমরা গত জুমায় আলোচনা শেষ করছিলাম নামাজের খুশু সম্পর্কে। নামাজের মধ্যে খুশু, স্থিরতা, যেটা দাজ্জালের চাইতেও খুব ভয়ঙ্কর। আমরা অন্যকে দেখি আমাদের নামাজ ঠিক করি, এজন্য নামাজ আমরা ঠিক করব, নামাজ আমরা সুন্দর করব, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই জন্য আমরা সূরা মুমিনুনের 2 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুনছিলাম, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ওই সমস্ত ঈমানদাররা সফল, দাজ্জালের ফিতনা থেকে মুক্ত, জান্নাতুল ফিরদাউসের মালিকানা পাবে যারা খুশুর সাথে নামাজ আদায় করে। খুশুর ব্যাখ্যা আমরা 4টা বলছিলাম: নম্রতা, বিনয়, স্থিরতা, আর একটা আছে ভয়। তার মানে নামাজের মধ্যে ভয় থাকবে, স্থিরতা থাকবে, ধীর স্থিরতা থাকবে, বিনয় থাকবে এবং নম্রতা থাকবে। এই বিষয়গুলো লক্ষ্য রেখে আমরা নামাজের খুশু মতো যদি আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই নামাজটা কবুল হবে। আর আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিকানা দিয়ে দিবেন। আমার পাশে কে থাকলো না থাকলো এটা দেখার কোনো দরকার না। আমার নামাজ আমার মতন করে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা পড়ব। অনেক সময় দেখা যায় এই নামাজের খুশু থাকে না, নামাজে এদিক সেদিক তাকালে। অনেকে তাকায় না নামাজের মধ্যে, এটা নামাজের মধ্যে অনেকে এদিক সেদিক তাকায়। এই জন্য আমরা নামাজে আমাদের যেখানে আমরা সাজদা দেব সেই দিকে কি রাখবে, আমাদের নজরটা থাকবে। আমরা এদিক সেদিক তাকাবো না, কোথায় কি হলো ওই টেনশন আমার মধ্যে না। নামাজের মধ্যে খুশু আনার 4টা পদ্ধতি গত জুমায় আমরা বলছিলাম, যে আমি নামাজে যা পড়তেছি ওই দিকে আমার খেয়াল রাখা, জান্নাত জাহান্নামের দিকে খেয়াল রাখা, আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করতেছি এইটা খেয়াল রাখা। এত কষ্ট করে আজকে জুমার দিনে আমরা নামাজ পড়তে আসছি, নামাজ যদি আমাদের সুন্দর না হয়, আল্লাহর জন্য না হয়, তাহলে তো কোনো লাভ হবে না। কবরে শাস্তি হবে, আর আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমেই তো এই নামাজেরই হিসাব আমার দিতে হবে। এই জন্য আমরা নামাজ সুন্দর করব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। নামাজে আমরা কেউ এদিক সেদিক তাকাবো না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন যে নামাজে যারা এদিক সেদিক তাকায় তাদের ব্যাপারে। নবীজি বলেন, যারা নামাজে এদিক সেদিক তাকায় নামাজের মধ্যে, তারা শয়তান নামাজের ওই অংশটা অপহরণ করে নিয়ে যায়। তার মানে নামাজের ওই অংশটা শয়তান আপনাকে সব থেকে বঞ্চিত করে ফেলে। আপনি নামাজে দাঁড়িয়ে এদিক সেদিক তাকাচ্ছেন, দাঁড়ানোর যে সওয়াব, ওই সওয়াব থেকে আপনি কি হন, বঞ্চিত হন। আপনি রুকুতে যে এদিক সেদিক তাকালেন, আপনি বসে বসে এদিক সেদিক তাকালেন, তাহলে ওই অংশগুলো শয়তান নামাজের মধ্য থেকে সৌ মেরে নিয়ে যায়, অপহরণ করে নিয়ে যায়। এই জন্য নবীজি নিষেধ করছেন, তোমরা নামাজে এদিক সেদিক তাকাবা না। অনেকে উপর দিকে তাকায় না, অনেকে আকাশের দিকে তাকায়। নবীজি বলেন, যারা নামাজের মধ্যে আকাশের দিকে তাকায়, উপর দিকে তাকায়, তাদেরকে আল্লাহ তাআলা চক্ষু কানা বানাই দিবেন, চক্ষু নিয়ে নিবেন। চিন্তা করছেন কত বড় কথা।
এই জন্য নামাজের মধ্যে আমরা উপর দিকে তাকাবো না, তাহলে আল্লাহ তাআলা অচিরেই আমাদেরকে অন্ধ বানাই দিবেন। হাদিসে আসছে অন্ধ বানাই দিবেন। এই জন্য এই দিকে আমাদের খেয়াল রাখা। এরপরে নামাজের মধ্যে আমরা দেখি অনেক সময় দুই হাত বিছিয়ে মানুষ নামাজ আদায় করে সিজদার সময়। দেখছেন খেয়াল করে? যখন মানুষ সিজদাতে যায় দুই হাত বিছিয়েই দেয় না জমিনের সাথে। নবীজি এইটাকে কুকুরের সাথে তুলনা করছেন, যে তোমরা যখন নামাজে সিজদায় যাবা তখন তোমরা দুই হাত জমিনে বিছিয়ে দিবা না, ফাঁকা রাখবা। কি রাখবা? ফাঁকা রাখবা। কারণ আপনি যখন জমিনের সাথে আপনার হাত বিছিয়ে দেন তখন নামাজের আর গুরুত্ব থাকে না, মানে অলসতা ভাব চলে আসে। হ্যাঁ, এই জন্য নামাজের মধ্যে আমরা যারা এই যে হাত বিছিয়ে দিই, নবীজি এদেরকে কি করছেন? কুকুরের সাথে তুলনা করছেন, যে কুকুরের মতো তোমরা জমিনে এরকম বিছিয়ে দিবা না। আবার অনেক সময় দেখা যায় দুই হাঁটুর উপরে অনেকে সিজদার থেকে উঠে ঠিকমতো পা না বিছিয়ে ওই যে আপনার কি বলে হাঁটুর উপর, হাঁটু না, ওই পায়ের গোড়ালির উপরে বসে না, মানে পা উঁচু করে গোড়ালির উপরে অনেকে কিন্তু বসে। দেখছেন? এইটাও নবীজি বলছেন এটা কুকুরের বসা, এইটা একজন নামাজির বসা না। এটা কার বসা? কুকুরের বসা। তো তুমি কি কুকুর? তুমি নামাজের মধ্যে এরকম বসবা কেন? নবীজি খুব ধমক দিছেন। এজন্য এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই জন্য নামাজের মধ্যে খুশু, গত জুমায় যেটা আমরা শেষ করছি আলোচনা, এইটা যেন আমাদের ঠিক থাকে। আমরা বিনয়ের সাথে, নম্রতার সাথে, স্থিরতার সাথে, ভয় নিয়ে যেভাবে নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় সেইভাবে আমরা নামাজ আদায় করব। কাউকে দেখানোর জন্য আমরা নামাজ আদায় করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে খুব সুন্দর করে বলেন যে যারা নামাজের হেফাজত করে, যারা নামাজের হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও জান্নাতুল ফিরদাউসের মালিকানা দিবেন। এইভাবেই তো নামাজের আমাদের হেফাজত করতে হবে। তার মানে নামাজের আহকাম আরকান, নামাজ যে পদ্ধতিতে আদায় করার কথা বলা হয়েছে সেই পদ্ধতিতে স্থিরতার সাথে, ভয়ের সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে মানুষ যখন নামাজ আদায় করবে তখন নামাজের হেফাজত হবে। নামাজের মধ্যে এদিক সেদিক না তাকানো, সিজদার সময় জমিনে হাত না বিছিয়ে দেওয়া, দুই গোড়ালির উপরে আমরা এটা না বসা, এই যাবতীয় বিষয় লক্ষ্য রেখে আমরা যখন খুশুর সাথে নামাজ আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন। যারা নামাজ হেফাজত করে তাদের ব্যাপারে হাদিসে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, যারা নামাজকে হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ যারা রীতিমতো আদায় করে, নামাজের আহকাম আরকানগুলো সুন্দরভাবে আদায় করে স্থিরতার সাথে যারা নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন এই নামাজ তার জন্য নূর হবে, নূর। এই নামাজ তার জন্য দলিল হবে, এই নামাজ তার জন্য নাজাতের ওসিলা হবে। আর যদি নামাজ আহকামগুলো ঠিকমতো আদায় না করে, নামাজের হেফাজত যদি রক্ষণাবেক্ষণ সে যদি না করে, এই নামাজ তার জন্য নূর হবে না, তার জন্য দলিল হবে না, তার জন্য নাজাতের উপায় হবে না। তার হাসর হবে ফিরাউনের সাথে, তার হাসর হবে কারুনের সাথে, তার হাসর হবে উবাই ইবনে খলফের সাথে, তার হাসর হবে হামানের সাথে। 4টা কাফেরের নেতার সাথে তার হাসর হবে। কাদের? যারা নামাজকে কি করবে না, হেফাজত করবে না। তার মানে যারা নামাজ আদায় করবে না এবং নামাজ আদায় করে নামাজের আহকামগুলো ঠিকমতো আদায় করে না, এদের হাসর হবে 4 ব্যক্তির সাথে। হাদিসে আসছে ফিরাউনের সাথে, কারুনের সাথে, হামানের সাথে, আর একটা আছে উবাই ইবনে খলফ। এই 4 জন ছিল কাট্টা কাফের। চিন্তা করছেন? এখন আপনি একজন নামাজি, আপনি নামাজ হেফাজত যদি না করেন, আপনি একজন মুসলমান, আপনার হাসর যদি ফিরাউনের সাথে হয়, বিষয়টা কেমন হবে আপনি বলেন? হ্যাঁ, আমরা এখানে যারা আসছি, আমরা কি কেউ চাই যে আমার হাসর ফিরাউনের সাথে হোক? আমরা কি কেউ চাই আমার হাসর কারুনের সাথে হোক, হামানের সাথে হোক, উবাই ইবনে খলফের সাথে হোক? আমরা এটা কেউ চাই? তাহলে আমরা তো নামাজ ছেড়ে দিই, এবং নামাজ যারা পড়তে আসি ঠিকমতো আমরা স্থিরতার সাথে নামাজ আদায় করতে পারি না। এই অবস্থা আজকে আমাদের হচ্ছে। দেখেন, এক গ্রুপ আছে নামাজ তো পড়াই না,
আর এক গ্রুপ হচ্ছে নামাজ পড়ে কি নামাজের মধ্যে এই খুশু নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, নামাজকে তোমরা যারা হেফাজত করবা, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে জান্নাতুল ফিরদাউসের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানিয়ে দিব। যতগুলো জান্নাত আছে সবচাইতে বড় জান্নাত কোনটা? জান্নাতুল ফিরদাউস। তাহলে এই নামাজ সম্পর্কে আমরা আরও কিছু আলোচনা করি, যেহেতু আমাদের এই সমস্যাগুলো নামাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। দেখেন, নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যত শরীয়তের বিধান দুনিয়াতে ফরজ করছেন, শুধুমাত্র নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে মিরাজ করাইয়া, 7 আসমান জান্নাত জাহান্নাম দেখাইয়া আল্লাহর সাথে সাক্ষাৎ করায় নামাজ দিছে না? আচ্ছা, এই নামাজটা যদি অন্য অন্য ইবাদতের মতো দুনিয়ার থেকে আল্লাহ ফরজ করতে পারতেন না? তার মানে বোঝা গেল এই নামাজের গুরুত্বটা এত বেশি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, এই নামাজে তোমরা যখন সিজদা দাও তখন তোমরা সরাসরি আল্লাহর কাছে চলে যাও, মনে হয় এরকম। ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দা যখনই সিজদা দেয় তখন আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করে, নিকটবর্তী হয়ে যায়। তাহলে একজন বান্দার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের নামাজটা কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা এটা হেলায় খেলায় কাটাই দিচ্ছি, এটা আমরা বুঝতেছি না। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত ফাহিশা কাজ থেকে তোমাকে বিরত রাখবে। আর তোমাকে যখন ফাহিশা কাজ থেকে, পাপাচার কাজ থেকে, গুনার কাছ থেকে বিরত রাখবে, তখন তুমি পুত পবিত্র একজন ইমানদার ব্যক্তি হবা। আর পুত পবিত্র যখন ইমানদার ব্যক্তি হবা, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের 8টা দরজা তোমার জন্য খোলা। এই জন্য নামাজকে আমরা হেফাজত করব, বেনামাজি থাকবো না, নামাজ পড়ব, খুশুর সাথে নামাজ আদায় করব, স্থিরতার সাথে নামাজ আদায় করব, কাউকে দেখে নামাজ সুন্দর করব না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা নামাজ কি করব? সুন্দর করব। এরপরে নবীজি বলেন, এই যে 5 ওয়াক্ত নামাজ আপনি যদি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন এই 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? শুধু আমাদের দেন নাই, প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছেন, বা 2 ওয়াক্ত দিয়েছেন, 3 ওয়াক্ত দিয়েছেন, 1 ওয়াক্ত দিয়েছেন। বিভিন্ন নবীকে বিভিন্নভাবে আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন, কিন্তু নামাজ ছিল বাধ্যতামূলক। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যখন নিয়ে আসলেন, একদিনের বাচ্চা যখন কাফেরদের সাথে কথা বলো, বেঈমানের সাথে দুলনায় বসে কথা বলো, তার মধ্যে যে কথাটা ছিল যে ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, দুলনার বাচ্চা, একদিনের বাচ্চা বেঈমানদের মুখের উপর জবাব দিচ্ছে যে ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, কিতাব দিবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ দিয়েছেন ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি নামাজ আদায় করব, যাকাত আদায় করব। চিন্তা করেন, দুলনার বাচ্চা ঈসা আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষা দিচ্ছেন। তার মানে বোঝা গেল আপনি যে অবস্থায় হন না কেন, নামাজ 1 ওয়াক্ত ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়ত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। ও নবী, আপনার পরিবারকে আপনি নামাজের আদেশ দেন, আপনি নিজেও নামাজ আদায় করেন, রিজিক নিয়ে টেনশন করতে হবে না, তুমি রীতিমতো নামাজ আদায় করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজকের দরজা তোমার জন্য খুলে দেব। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা, নবীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারকে নামাজের আদেশ দিয়েছেন যাতে আপনার পরিবারটা নামাজি হয়। আমরা এইখানে যারা আসছি পরিবারের অভিভাবক আছি, আমরা কতজন আমাদের পরিবারকে দৈনিক আমরা নামাজের আদেশ দিই? আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার সন্তানাদি নামাজ পড়ে না, প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে, অথচ 7 বছর থেকে নামাজের আদেশ দেওয়ার কথা ছিল। আমরা কতজন প্রত্যেক দিন আমরা আমাদের চোখের সামনে আমাদের পরিবারের অনেকে নামাজ আদায় করতেছে, আমরা কতজন আমরা আদেশ দিছি? যদি আদেশ না দিই, নবীকে আল্লাহ তাআলা আদেশ দেওয়ার নির্দেশ দিয়েছেন, আর আমরা যদি আদেশ না দিই আমরা কিন্তু ধরা খেয়ে যাব। আমাদের এই নামাজগুলো কিন্তু তখন কোনো কাজে আসবে না। নামাজের হিসাব বাধ্যতামূলক, কিয়ামতের ময়দানে সবাইকে দিতে হবে। পরিবারকে আদেশ দিয়েছেন কিনা নামাজের, এই হিসাবও আপনার দিতে হবে, অবশ্যই দিতে হবে।
শুধু আপনি নিজে নামাজ আদায় করছেন, পরিবারের নামাজের আদেশ আপনি আজকে দিয়ে আসেন নাই যে আমি মসজিদে নামাজ পড়তে যাচ্ছি, তোমরা বাড়িতে যারা মহিলারা আছো নামাজ পড়ে নিবা। সন্তান ছেলে আছে মসজিদে, আমি চলে যাচ্ছি, তাড়াতাড়ি গোসল করে মসজিদে চলে আসো জুমার দিনে ফজরের ওয়াক্তে, আপনি ডেকে আসলেন, কিন্তু আপনি আপনার সন্তানকে ঘুম পড়ায় রেখে ফজরের নামাজ মসজিদে পড়তে আসলেন। আপনার স্ত্রীকে না ডেকে আপনি ফজরের নামাজ মসজিদে পড়তে আসছেন, ওই পাশে তাদের নামাজ কাজা হয়ে গেছে, ওয়াক্ত চলে গেছে, আর আপনার এই নামাজের চারে না মূল্য নাই। আপনি চিন্তা করছেন আমার এই নামাজ দিয়ে আমি একা জান্নাতে চলে যাব, অথচ পরিবারকে আদেশ দেওয়ার কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়েছেন যে আদেশ দিতে হবে, রক্ষা নাই আপনার। এই জন্য আমরা যারা পরিবারের অভিভাবক, এখান থেকে আমাদের শিক্ষা আমাদের নিতে হবে, আমরা প্রত্যেকেই আমি যেরকম নামাজ আদায় করতেছি আমার পরিবারকে ওরকম নামাজিওয়ালা বানাতে হবে। আপনি যদি বলেন যে নামাজ আমি যদি আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন 5 ওয়াক্ত নামাজে এমনভাবে সেট করছেন, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত নামাজ এই যে এত ঘুরাই দিছেন, যাতে এই দৈনিক 24 ঘন্টার মধ্যে আপনার যে গুনাহগুলো হয় আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজের দ্বারা গুনাহগুলো কি করে দেন, মাফ করে দেন। কারণ যে কোনো সময় আপনার মৃত্যু হতে পারে, যে কোনো সময় মৃত্যু হতে পারে না। এখন আপনি ফজর পড়ছেন, জোহরের আগে যদি আপনার মৃত্যু হয়, কিন্তু নিয়ত ছিল যে আমি জোহরের নামাজ আদায় করব বা জুমার নামাজ আদায় করব, জুমার আগে যদি আপনার মৃত্যু হয়, নিয়ত ছিল যে আপনি জুমার নামাজ আদায় করবেন, আল্লাহ তাআলা ওই নিয়তের কারণে এই মধ্যবর্তী গুনাহ আল্লাহ মাফ করে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু আপনি তো জানেন না কোন ওয়াক্তে আপনি মারা যাবেন। আমরা কি কেউ জানি? আমরা কেউ তো আমরা জানি না। তাহলে কোন আশা নিয়ে আমরা এখনো এই অবস্থায় নামাজ ছেড়ে দিয়ে আসি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এই যে জুমার দিনে দেখেন, আজকে জুমার দিনে একটা গুরুত্বপূর্ণ দিনে অনেকে এখনো কাজ করতেছে না, এখনো কাজ করতেছে। এমনকি আমাদের পরিবারের সন্তানাদিরা এখনো, যারা পুরুষ, এখনো তারা ঠিকমতো গোসল করে নাই, খেলাধুলায় লিপ্ত, বিভিন্ন কাজে লিপ্ত, তাদেরকে আমরা মসজিদে আনতে পারি নাই। অথচ বলা হয়েছে ইদা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', যখন জুমার নামাজের আজান হয়ে যাবে সব বাদ, আল্লাহ স্মরণের জন্য চলে আসবে মসজিদে পুরুষেরা। যদি তোমরা বোঝো এরা তোমাদের জন্য কল্যাণকর। আপনি যদি কল্যাণ বুঝতেন, এই যে জুমার দিনে সুন্দর মতো গোসল করতেন, সুন্দর জামা পরতেন, আতর মাখাইতেন, তেল মাখাইতেন, পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসছেন, ইমামের কাছাকাছি বসতেন, ইমামের কথা মনোযোগ দিয়ে শুনতেন, অনর্থক কথা না বলতেন, প্রত্যেক কদমে আল্লাহ তাআলা 1 বছর নফল নামাজের সব দিয়ে দিতেন, 1 বছর নফল রোজার সব দিয়ে দিতেন। আমরা এখানে 1 বছর নফল রোজা রাখতে পারি? সবাই 1 বছর নফল নামাজ আমরা পড়তে পারি? তাহলে জুমার দিনে যদি আপনি এই মাহাত্ম্য বুঝতেন, এই সঠিক মর্যাদা আপনি বুঝতেন, আমার সন্তানাদিকে যদি আমরা বুঝাইতে পারতাম, তাহলে প্রত্যেক কদমে কদমে আমরা 1 বছর নফল রোজার সব পাইতাম, 1 বছর নফল রোজার নামাজের সব পাইতাম, এবং উট কুরবানি সব পাইতাম, গরু কুরবানি সব পাইতাম, ভেড়া বকরি কুরবানি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিতেন। এই মাহাত্ম্য যদি আমরা বুঝতে পারতাম, কিন্তু এই মাহাত্ম্য তো আমরা, অনেকে তো নামাজই পড়ে না, এমনি তো পড়ে না, জুমার নামাজও পড়ে, এরকম মুসল্লি আছে না, জুমার নামাজে ঘের বেরিতে কাজ করে। আপনি চিন্তা করছেন জুমার নামাজ না পড়ে আমি ঘের বেরিতে কাজ করতেছি লাভের আশায়, লাভের মাছ বিক্রি করতে যাচ্ছি শাহপুর কাটায় লাভের আশায়, আপনার ওর মধ্যে চাইরে না বরকত নাই। কারণ অন্য দিক দিয়ে আপনি যেটা লাভ করছেন, অন্য দিক দিয়ে আল্লাহ আপনাকে ক্ষতি করে দিবেন, আপনি বুঝবেন না এটা। আল্লাহ বলছেন ওর মধ্যে কল্যাণ নাই। জুমার আজানের পরে নামাজ বাদ দিয়ে অন্য কোনো কাজের মধ্যে কল্যাণ নাই। বান্দা, তুমি কল্যাণ চিন্তা করো। তুমি মাছ বিক্রি করতে যাচ্ছ, চিন্তা করছো এর মধ্যে কল্যাণ আছে, ওর মধ্যে কোনো কল্যাণ নাই। অন্য পাশ দিয়ে আল্লাহ ক্ষতি দিয়ে যেইটা লাভ করছো আরো 2 ডবল ক্ষতি করাই দিবেন তোমাকে, তুমি এটা বুঝবা না। বিপদ এমন একটা দিলেন, বা এমন একটা অসুস্থতা ফ্যামিলির মধ্যে দিলেন, বা এমন একটা দুর্ঘটনা ফ্যামিলির মধ্যে দিলেন, তুমি যেইটা লাভ করছিলা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আরো 20,000 টাকা নামাই দিছে। এই জন্য ওর মধ্যে কোনো কল্যাণ নাই। আজান শেষ, আমাদের আর কোনো কাজ নাই। জুমার জন্য আমাদের কি করতে হবে? প্রস্তুতি। যারা জুমার নামাজ পড়েন, নবীজি বলেন অনেকে তো 1 জুমা 2 জুমা 3 জুমা পার হয়ে গেছে, অথচ
যারা 3 জুমা পার করে ফেলে, জুমা পড়ে না, আল্লাহ তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দেন, মোহর। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুনাফিক বানিয়ে দেন, ইসলামের থেকে রব্বুল আলামিন তাদেরকে বের করে দেন। ওর মধ্যে কোনো ইসলামের কোনো নিদর্শন থাকে না, 3 জুমা যারা পার করে ফেলে। অথচ কিন্তু আমরা মুসলমান, কিন্তু আমরা এগুলো করতেছি কাজের তাকিয়ে, একটু লাভবান হওয়ার জন্য কিন্তু আমরা এগুলো করতেছি। এই জন্য নবীজি বলতেন, যারা জুমার নামাজ কাজা করে, আমার মনে চাই আমি তাদের ঘর বাড়ি এবং যে জন্য কাজা করতেছে ওই জিনিস শুদ্ধ আমি জ্বালাই দিই আগুন দিয়ে। জুমার নামাজ নাই 4 শ্রেণীর মানুষের জন্য: নারী, শিশু, অসুস্থ ব্যক্তি এবং যারা গোলাম কৃতদাস। এই 4 শ্রেণীর ব্যক্তি ছাড়া সকলের উপরে জুমা পড়তে হবে বাধ্যতামূলক। আমরা যারা পুরুষ আছি আমাদের এটা, কিন্তু এই গুরুত্ব কিন্তু আমরা দিন দিন হারিয়ে ফেলতেছি, উদাসীন হয়ে আমরা যাচ্ছি। এই জন্য আমাদের এখান থেকে সতর্ক হতে হবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। সালমান ফার্সি একটা মরা গাছে ঝাঁকি দিলেন, ঝাঁকি দিয়ে পাতা সব ফেলে দিলেন। যে একজন মানুষ যখন এই নামাজের গুরুত্ব বুঝে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামা থেকে গুনাহগুলো এইভাবে ঝরিয়ে দেন, এইভাবে ঝরিয়ে দেন। এইগুলো তো আমরা সবাই জানি, কিন্তু আমরা কিন্তু এটা বুঝতেছি না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, 3টা কাজ মানুষের গুনার কাফফারা। তার মধ্যে একটা কষ্ট হওয়া সত্ত্বেও ওযু করা। আমাদের নামাজের আগে বা ওযু ছুটে যায়, বারবার ওযু করতে হয় না, এরকম অনেকের হয়। আপনি চিন্তা করতেছেন শীতকালে ওযু করতে কষ্ট হয়, বারবার ওযু ছুটে যাচ্ছে, কষ্ট হচ্ছে, রাগ করে ওযু করে না, এরকম অনেক মানুষ আছে। অথচ নবীজি বলেন, কষ্ট হওয়া সত্ত্বেও যারা বারবার ওযু করে, আল্লাহ রাব্বুল আলামিন ওযু করার দ্বারা তার জীবনে গুনাহ মাফ করে দেয়। নবীজি এটা বলেন। এই যে নামাজের জন্য আপনারা মসজিদে আসছেন, পায়ে হেঁটে হেঁটে আসছেন, নবীজি বলেন অপর নামাজের জন্য আপনি আবার যখন পায়ে হেঁটে মসজিদে আসবেন, এই মধ্যবর্তী গুনাহ আসা যাওয়ার কারণে আল্লাহ মাফ করে দেয়। নবীজি বলেন, তুমি এই যে একটা জুমার নামাজ পড়ে গেলা, মনে মনে যদি চিন্তা করো যে আমি আসরের নামাজও জামাতের সাথে আদায় করব, এই যে মনে মনে চিন্তা রাখলা মাথার মধ্যে, এই চিন্তা রাখার কারণে আল্লাহ তাআলা মধ্যবর্তী গুনাহ মাফ করে দেয়। এই জন্য নবীজি বলেন, এই কষ্ট হওয়া সত্ত্বেও ওযু করা, এইটা ঈমানের অর্ধেক পূরণ করে দেয়। আপনি কষ্ট হওয়া সত্ত্বেও যখন ওযু করবেন, আপনার ঈমানের অর্ধেক কি হয়ে যায়? পরিপূর্ণ হয়ে যায়। আপনি যখন কলিজা ভরা নিয়ে, আবেগ নিয়ে আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা ভারী করে দেয়। নবীজি বলেন, মানুষ যখন আবেগ নিয়ে সুবহানাল্লাহ, আবেগ নিয়ে আল্লাহু আকবার বলে, আসমান আর জমিনের ফাঁকা জায়গা আল্লাহ তাআলা তাকে নেকিতে পূর্ণ করে দেয়। নবীজি বলেন, মানুষ যখন ভালোবাসা নিয়ে, আবেগ নিয়ে নামাজ আদায় করে, এই নামাজ তার জন্য নূর হয়। মানুষ যখন যাকাত দেয়, এই যাকাত তার জন্য দলিল হয়। মানুষ যখন রোজা রাখে, এটা তার জন্য জ্যোতি হয়। আর কোরআন মানুষের পক্ষে বিপক্ষে এটা সুপারিশকারী হয়ে যায়। কোরআন মানুষের পক্ষে সুপারিশ করবে অথবা বিপক্ষে সুপারিশ করবে। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন এই নামাজের মাহাত্ম্য বুঝবা, দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাকে 5টা জিনিস দিবেন। তার মধ্যে একটা, তোমার অভাব, অনাটন, দারিদ্রতা, দুশ্চিন্তা আল্লাহ তাআলা সব মিটাই দিবেন। এইখানে আমরা যারা আছি সবাই তো ধনী হতে চাই, কেউ কি চাই গরিব থাকতে? এই যে ক্ষেত খামারে চাকরি বাকরি এত কিছু করি কি জন্য? পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে দুশ্চিন্তা মুক্তভাবে সুন্দরভাবে থাকার জন্য। অথচ নবীজি বলেন, এই মাহাত্ম্য বুঝে খুশুর সাথে তুমি যদি নামাজ আদায় করতা, স্থিরতার সাথে, প্রথম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার দুশ্চিন্তা, দারিদ্রতা, অভাব, অনাটন আল্লাহ তাআলা এটা দূর করে দিতেন। তোমাকে একটা ফ্রেশ মন, ফ্রেশ পরিবার আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিতেন। কিন্তু আমরা এটা বুঝি না। তুমি যদি মারা যাইতা এই নামাজ আদায় করে, অপরক্ত আসার আগে মানুষ যখন তোমাকে কবরে রেখে আসতো, কবরে রাখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব মাফ করে দিতেন। শুধু মাফ করতেন না, এই নামাজ যেহেতু নূর, তোমাকে কবরে রাখার সাথে সাথে অন্ধকার কবর, এখানে তো আলো বাতি দেওয়ার জন্য কেউ নাই, এই নামাজটা তোমার জন্য নূর হয়ে যেত, অন্ধকার কবর আলোয় আলোকিত হয়ে যেত। আল্লাহ তাআলা তোমার কবর আযাব মাফ করে দিতেন। কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দিতেন, কারণ কিয়ামতের আমলনামা যদি বাম হাতে আসে আপনার রক্ষা নাই। আমলনামা ডান হাতে আপনার আসতে হবে। পুলসিরাত বিজলির নাই পার করাই দিতেন।
তোমাকে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিতেন, তুমি যদি এই আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহর এই হুকুম এইভাবে খুশুর সাথে তুমি যদি আদায় করতে পারতা। আর যদি না করো তোমার শাস্তি দুনিয়াতে 5টা। 1 নম্বর শাস্তি, তোমার হায়াতের মধ্যে জিন্দেগির মধ্যে কোনো বরকত থাকবে না। আজকে দেখেন যারা বেনামাজি তাদের কোনো জিনিসের মধ্যে বরকত নাই, কোনো জিনিসের মধ্যে একটার উপরে একটা অসুবিধা লেগেই আছে। আপনি গরিব হন কিন্তু যদি নামাজিওয়ালা হন দেখবেন আলাদা একটা প্রশান্তি কাজ করে নিজের মধ্যে, পরিবারের মধ্যে, সন্তানাদির মধ্যে আলাদা একটা প্রশান্তি কাজ করে। কিন্তু আপনি যখন বেনামাজি হবেন এই প্রশান্তি আপনার পরিবারের মধ্যে, আপনার মধ্যে কিন্তু এটা থাকবে না। আপনার চেহারার মধ্যে নূর থাকবে না, আপনার কোনো নেক আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, আপনি দোয়া করলেও দোয়া কবুল হবে না, এবং কি নেককার ব্যক্তিকে দিয়ে যদি বেনামাজি দোয়া করায় তার দোয়াও কবুল হয় না। এলো দুনিয়াতে 5টা শাস্তি। মরার সময় 3টা শাস্তি হয়। একটা হচ্ছে অপমানজনক, তার মৃত্যু হবে, অপমানজনক তার মৃত্যু হবে। মৃত্যুর সময় বিশাল সাগর যদি তার পানি উপস্থিত করা হয়, এত পানি পিপাসা লাগবে যেন সব পানি খেয়ে ফেলি, এরকম মনে হবে। অপমানজনক তার মৃত্যু হচ্ছে, সে না খাওয়া অবস্থায় মানে মারা যাবে সে। আজকে এই অবস্থা হচ্ছে বেনামাজিদেরকে। এজন্য খবরদার, আমরা বারবার আপনাদেরকে বলি খবরদার ভাই, যাই করেন না কেন নিজে পরিবার কেউ যেন বেনামাজি না থাকে। আপনাকে কবরে রাখার সাথে সাথে 3টা শাস্তি। কবরে রাখার সাথে সাথে বেনামাজির কবরে এমনভাবে চাপ দিয়ে হাদিসে আসছে যে 1 পাঁজর হাড্ডি আর 1 পাঁজর কে যায়, ঢুকে যাবে। কবরটাকে জাহান্নামের আগুন দিয়ে ভরে দেওয়া হবে। কারণ নবীজি বলেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য জান্নাতের বাগান অথবা কারোর জন্য জাহান্নামের গর্ত। তাহলে বেনামাজির জন্য জাহান্নাম দিয়ে আগুন দিয়ে কবরটা ভরে দেওয়া হবে, আর নামাজির জন্য জান্নাতের বাগান কবরটা দিয়ে দেওয়া হবে। এরপরে নবীজি বলে আরেকটা শাস্তি হচ্ছে বেনামাজির, এমন একটা সাপ, সাজাউল আকরা সাপের নাম, ওই সাপ তোমার পেঁচাইতে থাকবে, কাফনে কাপড় উপর দিয়ে পেঁচাইয়া তোমাকে ঠুকাইতে থাকবে। ওই সাপের বিষ যদি দুনিয়ায় আসতো এই সবুজ বৃক্ষগুলো তোমরা দেখতে না। এরকম সাপ বেনামাজিকে পেঁচাইয়া ঠুকাইতে থাকবে। কিয়ামতের ময়দানে তাকে 3টা শাস্তি দেওয়া হবে। আল্লাহ তার উপর রাগান্বিত থাকবেন, কঠিনভাবে তাকে হিসাব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জাহান্নামের মধ্যে তাকে নিক্ষেপ করবেন। তা আমরা কি এই শাস্তিগুলো পেতে চাই? দুনিয়া ও আখিরাতে এই শাস্তি আমরা পেতে চাই? আপনাকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামীরা বলবে মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধের কারণে তুমি আজকে জাহান্নামে আসলা? তখন আপনি নিজেই বলবেন লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজওয়ালা ছিলাম না, এই জন্য রাগান্বিত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে নিক্ষেপ করছে। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হলো ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতুল তাকওয়া। তুমি নিজে নামাজি হবা, পরিবারকে নামাজের আদেশ দিবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতের দোয়া করা, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়া রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আপনি আমাকে নামাজি বানান, আমার বংশধরকে নামাজি বানান। আল্লাহ আপনি আমার এই দোয়া কবুল করে নেন, কারণ নামাজের বিকল্প কোনো রাস্তা নাই। এই দোয়া প্রত্যেকে মুখস্থ করবেন। সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াত, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়া রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আপনি আমাকে নামাজি বানান, আমার বংশধরকে নামাজি বানান। আল্লাহ আপনি আমার এই দোয়া কবুল করেন। এই দোয়া করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নবী হয়ে তিনি দোয়া করছেন। আমরা কয়জন করছি? আগামী জুমা আমরা প্রত্যেককে ধরবো এই দোয়া, যে মুখস্থ বলেন না এটা প্রত্যেককে। এই জন্য আমরা নামাজে হতে পারি না, কারণ আল্লাহর কাছে তোমরা দোয়া করি না। আপনি নিজে দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে নামাজি বানান, আমার সন্তানাদিকে নামাজি বানান, পরিবারকে নামাজি বানান, আমাদের দোয়া কবুল করেন। এই 4টা কথা প্রত্যেককেই আগামী জুমা শোনাইতে হবে, এক পাশে ধরা হবে প্রত্যেকে এইটা। এই জন্য আমরা নামাজে হতে পারতেছি না, নামাজে আগ্রহ জাগতেছে না, কারণ দোয়া তো আমরা করি না। আল্লাহ তো শিখাই দিয়েছেন এইটা, কারণ নামাজের বিকল্প কোনো রাস্তা নাই। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে নামাজের হিসাব দিতেই
হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুশুর সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আমরা যারা